আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আইসিটি ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখব দশমিক থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে দশমিক এবং অক্টাল থেকে দশমিক। প্রথমে আমরা শিখব দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর। বিগত ক্লাসে আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এই দুটা রূপান্তর শিখেছি। আজকে আমরা শিখব দশমিক থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক। এই দশমিক থেকে হেক্সাডেসিমাল যদি আমরা প্রকাশ করি, আমরা একটা সংখ্যা নিই। প্রথমত বললাম 56327.214 ডেসিমালকে বা দশমিককে হেক্সাডেসিমালে প্রকাশ। তাহলে আমরা গতদিন শিখছিলাম যে এই সংখ্যাটাকে যখন দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, তখন কি করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে দিতে পারি যে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে, বা 5632.27.214 দশমিককে হেক্সাডেসিমালে প্রকাশ করতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে কি প্রক্রিয়া বলুন তো সবাই? গুণ প্রক্রিয়া। তাহলে গুণ প্রক্রিয়া অনুসরণ করতে রূপান্তর নিম্নরূপ বা নিম্নে রূপান্তর করা হয়, আমরা লিখতে পারি রূপান্তর নিম্ন। এখন দেখেন এখানে আছে 56327, তাহলে এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 5656327 এটাকে ভাগ করব আমরা 16 দ্বারা। 16 দ্বারা ভাগ করব, 16 দ্বারা। কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 16, যার কারণে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে 56327 এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, আমি আপনাদের শিখাই দিয়েছিলাম যে আপনারা পাশে রাফ করে ভাগ করলে অনেক সময় লাগবে, আমরা ক্যালকুলেটরে করলে এটা খুব শর্টকাটে করতে পারবো। আপনারা ক্যালকুলেটরে 56327 কে ভাগ করবেন 16 দ্বারা, তাহলে ভাগফল আসবে 3520.4375। 3000, দেখেন এখানে ভাগ করলে আসতেছে 3520 বা পয়েন্ট 437। আমি বলছিলাম দেখেন এখানকার মধ্যে যে পূর্ণ সংখ্যাটা, এই পূর্ণ সংখ্যাটা এই পাশে লিখবেন, আর হাইফেন দিয়ে এই যে ভগ্নাংশ মানটা আছে না, 0.4375, এই 0.4375 কে গুণ করবেন এই বেস 16 দ্বারা, তাহলে মান আসবে 7। এই পাশে লিখবো আমরা 7। আশা করি বুঝতে পারছেন সবাই। এই 56,327 কে ভাগ করবো 16 দ্বারা, তাহলে ভাগফল আসবে আমাদের ক্যালকুলেটরে 3520.4375। এই 3520 এটা পূর্ণ সংখ্যা এ পাশে লিখবো, আর এই 0.4375 কে 16 দ্বারা গুণ করলে 7 হয়, হাইফেন দিয়ে 7টা এই পাশে লিখে দেবো। একই নিয়মে আবার 3520 কি 16 দ্বারা ভাগ করব। 3520 ভাগ 16, তাহলে আসে 220, সরাসরি 220 আসছে। তাহলে এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নাই, তাহলে ভগ্নাংশ না থাকলে শূন্য দিব আমরা। আমরা তো গত ক্লাস শিখছি। আবার 16 দ্বারা ভাগ, 220 কে 16 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফল আসে 13.75, 13.75। তাহলে 13টা পূর্ণ সংখ্যা এই পাশে লিখবো, আর 0.75 কে যদি আমরা 16 দ্বারা গুণ করি, তাহলে 0.75 গুণন 16, তাহলে কত আসে? 12 আসে, হাইফেন দিয়ে 12 দিব। এই যে 13 আসছে, যতক্ষণ না ভাগফল শূন্য আসে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। তাহলে 13 কে ভাগ করবো 16 দ্বারা, 13 ভাগ 16, তাহলে আসে কত? 0.8125, 0.8125, 0.8125। তাহলে শূন্যটা পূর্ণ সংখ্যা এই পাশে লিখবো, আর 0.8125 কে যদি আমরা 16 দ্বারা গুণ করি, তাহলে আমাদের ফলাফল আসবে 13। এই 13টা এই পাশে।
তাহলে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কাজ হয়ে গেল। এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ব্যবহার করব গুণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া ব্যবহার করব? গুণ প্রক্রিয়া। তাহলে ভগ্নাংশের এখানে দেখেন ভগ্নাংশের ক্ষেত্রে কি আছে? 0.214। আমি তো বলেছিলাম পয়েন্টের সামনে একটা লম্বা দাগ দিব আমরা, এটাকে গুণ করব 16 দ্বারা। ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করব, এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করছি 16 দ্বারা, এখানে 16 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.214 কে আমরা গুণ করব 16 দ্বারা। 0.214 গুণ 16, তাহলে আসে 3.424। তাহলে তিনটা পূর্ণ সংখ্যা এই পাশে, 0.424টা এই পাশে। এই 0.424কে আবার 16 দ্বারা গুণ, তাহলে 0.424কে গুণ করবো আমরা 16 দ্বারা, তাহলে আসে 6.784। এই 0.784কে আবার 16 দ্বারা গুণ করবো, তাহলে আসবে 12.544। এই 544কে আবার 16 দ্বারা আমরা গুণ করবো 3 দ্বারা, তাহলে আমাদের আসে 8.708, 8.704। সরি। তাহলে এখন দেখেন আমরা কিন্তু বলছিলাম যে সাধারণত 3 থেকে 4 লাইন করলে আমাদের করার দরকার নাই। তাহলে এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জানি আমরা উপর নিচ থেকে উপর দিকে যেতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে। এটাকে এমএসডি, এটাকে বলা হয় এলএসডি, এটা এমএসডি, এটাকে বলা হয় এলএসডি। এখন দেখেন এখানে আমাদের এটা কিন্তু কাজ শেষ হয়নি, একটি ছোট্ট কাজ আছে, সেটা হলো আমরা কিছু মান বের করছি। আমরা এই যে মানগুলো লিখছি 12, 13, 12, এই তো মানগুলো তো আমরা ভাগশেষ লিখছি, দশমিকে ভাগশেষ লিখছি, কিন্তু এই 12, 13 তো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে 9 এর পরে হয় এ, বি, সি, ডি, এ, বি, সি, ডি, ই, এফ, এই মানগুলো হয়। আর এই মানগুলোর সমতুল্য দশমিক মান হলো, এর দশমিক মান 10, বি এর 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তাহলে এর মান 10, মানে 10-এর মান এ, 11-এর মান বি, 12-এর মান সি, 13-এর মান ডি। তাহলে এখানে আসে 13, তাহলে 13-এর মান আমরা কি বলতে পারি? ডি বলতে পারি। 12-এর মান কি আছে? সি। এখানে 12-এর মানটা কি আছে? সি। তাহলে এখন উত্তরে আমার লিখতে হবে DC07। কখনোই কিন্তু 13, 12, 07 লেখা যাবে না। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি কিভাবে? নির্ণয় হেক্সাডেসিমাল মান, যাই হোক, DC07.3638, 3638 বেস দিব আমরা 16, কারণ আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করলাম। তাহলে এই হেক্সাডেসিমাল, সরি, দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা তুলে রাখবেন। এভাবে আরো রূপান্তর আপনারা করার চেষ্টা করবেন, নিজে নিজে একটা ডিজিট একটা সংখ্যা বানায় নেবেন, নিয়ে সেটাকে রূপান্তর করার চেষ্টা করবেন ভাগ করে। তো আমি এটা মুছে দিচ্ছি। আমরা পরের রূপান্তরে যাব বাইনারি থেকে দশমিক। এরপরে করব আমরা বাইনারি থেকে দশমিক। বাইনারি থেকে আমরা রূপান্তরের নিয়ম যখন শিখেছি তখন আমরা লিখে দিয়েছিলাম বাইনারি থেকে দশমিক করার সময় গুণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে, পূর্ণ সংখ্যা হয় বা ভগ্নাংশ হয়। 1011.10, ধরেন বাইনারিতে দশমিকে, তাহলে এটা আমরা কিভাবে রূপান্তর করবো? তাহলে আমরা বলছিলাম যে 1011.101 বাইনারিকে দশমিকে প্রকাশ করতে লিখতে পারি। দশমিকে প্রকাশ করতে পূর্ণ থাক, ভগ্ন থাক, যা থাকে থাক, গুণ প্রক্রিয়া অনুসরণ, গুণ প্রক্রিয়া অনুসরণ করতে নিম্নে রূপান্তর করা হবে। লিখে নেবেন ভাষা, এই ভাষাটা একটু লেখার চেষ্টা করবেন সুন্দর করে। আমি এটা মুছে দিলাম নিচেরটা, আপনারা আগে স্ক্রিনশট দিয়ে নেবেন। আসলে সময় সীমিত, তো রূপান্তর বেশি করতে গেলে একটু আমাদের দ্রুত করতে হবে, কারণ ক্লাসের টাইমটা অনেক বেশি হয়ে যায়, সময়টা বেশি হয়। তাহলে দেখেন 1011.101, এটাকে আমরা গুণ করব বাইনারি বেস দ্বারা। মনে রাখবেন
দশমিক থেকে যখন বাইনারিতে যাব, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, কোনো সময় দশমিকের বেস ব্যবহার করা হবে না। সব সময় ব্যবহার করব আমরা দশমিক সংখ্যা পদ্ধতির সাথে যেই সংখ্যাটা থাকবে, সংখ্যা পদ্ধতি থাকবে তার বেস। এখানে আছে বাইনারি থেকে দশমিক, তাহলে বাইনারি আছে, বাইনারি বেস আমরা ব্যবহার করবো। তাহলে দেখেন গুণ করার নিয়ম, 1 গুণন বাইনারি বেস 2 প্লাস a0 গুণন 2 বাইনারি বেস প্লাস a1 গুণন 2 প্লাস a1 গুণন 2, মানে যেই নাম্বার গুলো আছে, যে ডিজিট গুলো আছে, যে বিট গুলো আছে, আমি সবগুলা বিটকে বাইনারি বেস 2 দ্বারা গুণ করে নিয়েছি। এখন পূর্ণ সংখ্যা এটা, এটা ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে পাওয়ার দিতে হয়, 0 1 2 3। এই পাওয়ার দেওয়ার সময় মাথায় রাখবেন এটা সব সময় বেজের উপরে পাওয়ার দিতে হয়। আর ভগ্নাংশের ক্ষেত্রে এখানে পয়েন্ট আছে, থাক কোনো সমস্যা নাই, এখানে প্লাস দেন আপনারা, 1 গুণন 2, 0 গুণন 2, 1 গুণন 2, এটা পাওয়ার দিবেন -1, -2, -3। এই যে পাওয়ারটা দিলাম আমরা, পাওয়ারটা আসলে কিভাবে দিই, এটা দেওয়ার সঠিক নিয়ম, a1 গুণন বাইনারি বেস 2 দিলাম আমরা। a1 ছাড়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কয়টা ডিজিট আছে, কয়টা নাম্বার আছে, 1 2 3, আমরা দিলাম পাওয়ার। এই 0 গুণন 2, ডান দিকে কয়টা আছে, দুইটা, পাওয়ার দিলাম 2। এই 1 গুণন 2, ডান দিকে কয়টা আছে, একটা, পাওয়ার দিলাম 1। এই 1 গুণন 2 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আর মান নাই, পাওয়ার দিলাম 0। আর এটা দেখেন নেগেটিভ মান, ঋণাত্মক মানের ক্ষেত্রে আমরা দেই, ভগ্নাংশের ক্ষেত্রে দেই আমরা -1, -2, -3। যদি এটা আরো সহজ করে বলতে চাই আমরা, তাহলে স্থানীয় মানের উপর নির্ভর করে। এই স্থানীয় মান শূন্য স্থানীয়, একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, মানে প্রথম জিরো স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, এভাবে আস্তে 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 দিতে হবে। তো এটা শর্টকাট টেকনিক। আপনার সবগুলা গুণ দিয়ে নিবেন। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে পাওয়ার দিয়ে শুরু করবেন, আর ভগ্নাংশের ক্ষেত্রে -1 থেকে পাওয়ার দেওয়া শুরু করবেন। এটা সবচেয়ে সহজ। দেখেন এটা ক্যালকুলেশন করলে আমাদের ম্যাথ শেষ। 1 গুণন 2 এর পাওয়ার 3 দিলে হয় 8, 0 গুণন 2 এর পাওয়ার 2 দিলে 4, 1 গুণন 2 এর পাওয়ার 1 দিলে 2, 1 গুণন 2, 1 গুণন 0 এর পাওয়ার 2 এর পাওয়ার 0 দিলে হয় 1, 1 গুণন 1 ভাগ 2, 0 গুণন 1 ভাগ 2 এর স্কয়ার, 1 গুণন 1 ভাগ 2 এর পাওয়ার 3। আমরা কিন্তু শুরু থেকে এই ম্যাথ প্ল্যান শিখে আসি, যে আমরা জানি x পাওয়ার 1 ইকুয়াল x, x power 0 equal 1, x inverse 1, 1 by x, x inverse 2, 1 by x square, x inverse 3, 1 by x cube, এগুলো কিন্তু আমরা জানি। এই মানগুলো কিন্তু আমরা শিখতে আগে, আমরা 9 10 এর সূচকে শিখছি, এটা সূচক লগারিদম অধ্যায়। তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি, 1 গুণন 8, 8 একে 8, 0 এর সাথে গুণ করলে 0 হয়, 2 একে 2, 1 একে 1, 1 ভাগ 2 যদি আমরা, এটা আমরা ক্যালকুলেশনে শর্টকাটে ক্যালকুলেট করতে পারি। কিভাবে, যা লেখা আছে তাই লিখবেন। ক্যালকুলেটর কি লেখা আছে, এক, এটা যদি আমরা পড়ি দেখেন, 1 গুণন 1 ভাগ 2, তাহলে তুলবেন ক্যালকুলেটর, 1 গুণন 1 ভাগ 2 সমান দেন 0.5। দেখেন 0 গুণন 1 ভাগ 2 এর পাওয়ার 2, 0 গুণ আছে তো শূন্যই হবে। 1 গুণন 1 ভাগ 2 এর পাওয়ার 3, তুলেন 1 গুণন 1 ভাগ 2 এর পাওয়ার 3, তাহলে আসবে 0.125, 0.1, মানে যা আছে তাই শুধু লিখবেন, 1 গুণন 1 ডিভাইডেড 2 পাওয়ার 3, ক্যালকুলেটরে তুলে সমান চিহ্ন দেন, তাহলে হয়। তাহলে এটা সবগুলো যোগ করবো আমরা, 8 2 10 11, 11.625, বেশ দিলেন 10। এটা আমরা দেখেন বাইনারি থেকে দশমিক কতটা ইজি, আমরা খুব সহজে করতে পারি। তাহলে বাইনারি থেকে যখন দশমিক রূপান্তর করবো, মাথায় রাখবেন যে বাইনারি বেস দ্বারা গুণ করতে হবে, আর বেজের উপরে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিব কিভাবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে বেজের উপর পাওয়ার দিয়ে আসবো, শূন্য থেকে শুরু করবো। ভগ্নাংশের ক্ষেত্রে -1 -2, এভাবে আস্তে আস্তে যত থাকবে বেজের উপরে পাওয়ার দিবেন, যে কয়টা বেস থাকবে সে কয়টা পাওয়ার দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা হলো আমাদের বাইনারি থেকে দশমিক। আমি একটু প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, এরপর আমরা শিখবো অক্টাল থেকে দশমিক। আচ্ছা, লাস্ট রূপান্তর অক্টাল থেকে, একটা অক্টাল সংখ্যাকে আমি দশমিকে রূপান্তর করবো, 3627.71, 3627.71 কে দশমিকে প্রকাশ করতে, এই যে 8 আছে অক্টাল, এই দশমিকে প্রকাশ করতে গুণফল অনুসরণ করতে হবে। সেম নিয়ম থাকবে, কোনো চেঞ্জ থাকবে না, একই রকম, আপনারা খুব সহজেই করতে পারবেন। বাইনারি থেকে দশমিক আর অক্টাল থেকে দশমিক,
এই দুটার পার্থক্য, ওটাতে আমরা 2 দ্বারা গুণ করছি, এখানে 8 দ্বারা গুণ। দেখেন 3 গুণন 8 প্লাস 6 গুণন 8 প্লাস 2 গুণন 8 পূর্ণ সংখ্যা এগুলা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পাওয়ার দিব 0 1 2, পয়েন্ট আছে তাই প্লাস দেন, 7 গুণন 8 1 গুণন 8, পাওয়ার দিয়ে -1। তাহলে দেখেন এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে 3 গুণন 8 এর পাওয়ার 2 দিলে কত হয়? 64। 6 গুণন 8 এর পাওয়ার 1 দিলে 8। 2 গুণন 8 এর পাওয়ার 0 দিলে 1। 7 গুণন 1 ভাগ 8। 1 গুণন 1 ভাগ 8 এর পাওয়ার। এটা ক্যালকুলেশন করেন ক্যালকুলেটর দিয়ে। 318 192, 64 গুণন 3 192, 192, 6 48, 2 কে 2, 7 ভাগ 8। দেখেন 7 গুণন 1 ভাগ 8, 7 গুণন 1 ভাগ 8। এটাকে আমরা সরাসরি 7 ভাগ 8ও লিখতে পারি যেহেতু গুণ অবস্থায়। তাহলে এটা আসে 0.875। 1 গুণন 1 ভাগ 8 এর পাওয়ার 2। 1 গুণন 1 ভাগ 8 পাওয়ার দিব 2। দেখেন অনায়াসে 0.015625, 0.015625 সবগুলো যোগ করে দেন। প্লাস 0.875 প্লাস 2 প্লাস 48 প্লাস 192, তাহলে আসে 242.890625। 5 ঘর লিখলেও হবে, যদি কেউ চান সব লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিবেন 10। এটা তাহলে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করলাম। দেখেন বোঝার চেষ্টা করেন, শুধুমাত্র অক্টাল থেকে হেক্সাডেসিমালটা বাকি থাকলো। এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তরের নিয়ম একই, খালি 8 এর জায়গায় 16 থাকবে, আমরা 16 দ্বারা গুণ করব। আর অবশ্যই সেখানে কিন্তু অ্যালফাবেট থাকবে, আর অ্যালফাবেটের ক্ষেত্রে এ বি সি এগুলো থাকতে পারে, এ বি সি এর মানগুলো বসায় দিতে হবে। তো যাই হোক, আপনারা এটা চেষ্টা করবেন। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তর করাও শিখবো। আর আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হলো দেখেন এখানে কিন্তু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মিক্সড করে দেওয়া আছে। যদি কোনো প্রশ্নে শুধু পূর্ণ সংখ্যা থাকে তাহলে আপনারা শুধু এইটুকু ক্যালকুলেশন করবেন, এইটুকু করবেন। আর ভগ্নাংশ থাকলে শুধু এইটুকু, তাহলেই হবে। মানে আমি একসাথে করে দিছি, পূর্ণ সংখ্যা থাকলে শুধুমাত্র এইটুকু করবেন, ভগ্নাংশের অংশ করবেন না, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আর বেশি দীর্ঘ করবো না। আসসালামু আলাইকুম।